জীবনে হেরে গেলেও আশা কখনো ছাড়তে নেই, কারণ জানো তো ঝরে পড়া সেই ফলটা থেকেও কিন্তু একসময় একটা গাছের জন্ম নেয়। এই হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আর আমি তোমাদের সবার প্রিয় অরূপ। আজ আমি নিজের পছন্দ মতন একটা গিফট প্যাকিং করে রোদ্রুর মধ্যে কিন্তু বেরিয়ে পড়েছি, বাসের মধ্যে করে। কোথায় যাচ্ছি চলো দেখো। প্রথমেই কিন্তু চলে আসলাম অনামিকাদির বাড়িতে, আর অনামিকা দিয়ে আমাকে কিন্তু সুন্দর করে একটা জুস খাইয়ে দিল। আর দেখো এখানে সমাধিও চলেছে, সব প্রিয় মানুষ এক জায়গায়। অনামিকার দিকে অনেকেই মেকআপ আর্টিস্ট চিনে থাকো, কারণ তিনি একজন প্রোডাক্ট সেলার। তবে কিন্তু আমরা তিনজনই এক জায়গায় যাচ্ছি, কোথায় চলো দেখতেই পাবে। বেশ অনেকদিন হলো আমাদের অনামিকাদের বাড়িতে আসা হচ্ছে ওনার প্রোডাক্ট নিতে, তবে আজকে আমরা এলাম আর অনেক আনন্দ করলাম। আর আজকে কিন্তু প্রোডাক্ট নিতে আসিনি, তবে এই প্রোডাক্টের জায়গাটা না আমার কাছে ভীষণ প্রিয়, মনে হয় যেন সবই নিয়ে চলে যাই। আর তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম একসাথে অঙ্কিতাদির বাড়িতে যাওয়ার জন্য। অঙ্কিতা শর্মা মুয়া হলেন একজন মেকআপ আর্টিস্ট, তার ছিল আজকে একটা স্পেশাল ডে, তাই জন্য আমাদের তিনজনের কিন্তু ইনভাইট ছিল, তাই জন্য সবাই মিলে এখানে এসেছি। তবে আস্তে আস্তেই দেখো না সব ব্লগার গুলো ফোন নিয়ে কেমন ব্লগ বানাচ্ছিল, আমি শুধু ওদেরই দেখছিলাম। প্রথমে ঢুকতেই চোখে পড়ে এই লক্ষ্মীনারায়ণের মন্দির। হ্যাঁ, ইনি হচ্ছে অঙ্কিতা শর্মা মুয়া, তার আজকে বেবি শাওয়ার। তোমরা সবাই আশীর্বাদ করো যে আসছে সে যেন সুস্থ সবলভাবে আসতে পারে পৃথিবীতে। তারপর সেখান থেকে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা সবাই মিলে আবার বাড়ির পথে রওনা হয়ে গেলাম। আজকের মতন এখানে শেষ করছি, টাটা বাই বাই।